মুসাইদা ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রম প্রতি মাসের শেষ শনিবারে খাবারের আয়োজন। এই মাসে আমরা আয়োজন করেছিলাম ফেনীর পরশুরাম শালদর বাজার নামক একটা এলাকায়। এখানে 2024-এর বন্যায় প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এবারের আয়োজন একটু বড় পরিসরে। আমাদের এক শুভাকাঙ্ক্ষী 2টা গরু দিয়েছেন এই প্রোগ্রামের জন্য। আমরা এই 2টা গরু জবাই করে একদম বড় পরিসরে 10 ডেক্সিতেই আমরা এই রান্নাবান্নাগুলা করেছি। আমরা রাতে রওনা দিয়েছি, রাত থেকেই আমাদের রান্নাবান্নার কার্যক্রম শুরু হয়েছে। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন গভীর রাতেই যে ভিডিওটা করা, রাতের 2টা-3টার দিকে ভিডিওটা করা। আমাদের টিম মেম্বাররা রান্নার সময় উপস্থিত ছিল। সারা রাত রান্নার পরে আমরা সকালবেলায় মোটামুটি রান্নার কার্যক্রম শেষের দিকে ছিল। পাশে একটা হিপসখানা ছিল। সকাল সকাল বাচ্চাদের পড়ালেখার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল। মানুষকে খাবার খাওয়ানো সবচেয়ে উত্তম ইবাদত। সেই ইবাদতটা আমরা প্রত্যেক মাসে শেষ শনিবারে করার চেষ্টা করি। এই মাসে ব্যতিক্রম না। আলহামদুলিল্লাহ আমরা খুব বড় পরিসরে এই কাজটা করতে পেরেছি। রান্না শেষে আমরা বিভিন্ন এতিমখানা হিপসখানা যেখানে খাবার দেওয়ার কথা ছিল ওখানে আমরা সকাল সকাল বাচ্চাদের দিয়ে মোনাজাত করিয়েছি। মাসুম বাচ্চা, ছোট বাচ্চা, এদের হাত দিয়ে, এদের মাধ্যমেই আমাদের যে শুভাকাঙ্ক্ষীরা আছেন, যারা অর্থ দিয়ে সহযোগিতা করেন সবসময়, আমাদের যে স্বেচ্ছাসেবীরা আছেন, সবার জন্য দোয়ার আয়োজন করা হয়। এরপর আমরা আমাদের টিম এবং সাথে লোকাল স্বেচ্ছাসেবী ভাইরা ছিল, সবাই মিলে প্যাকেটের কার্যক্রম শুরু করলাম। আমরা অনেকক্ষণ ধরে প্যাকেটের কার্যক্রম করতে হয়েছে, কারণ অনেকগুলো ডেস্কি রান্না হয়েছে। এই খাবারগুলা আমরা গ্রামের বিভিন্ন এলাকায়, যেখানে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা, ওই এলাকাগুলোতে আমরা দেওয়ার চেষ্টা করেছি। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া। তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন। কবুল করো তুমি ওগো আল্লাহ, কবুল করো তুমি ওগো আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। খাবারগুলো আমরা বিভিন্ন ভ্যান গাড়ি করে বিভিন্ন গ্রামের বিভিন্ন এলাকায় বিভিন্ন টিমে ভাগ হয়ে দেখে মোটামুটি অনেকগুলো পরিবারকে আমরা দিতে পেরেছি। যাওয়ার পথেই অনেক জায়গায় রাস্তা ভাঙা ছিল, যে জায়গায় রাস্তা ভাঙা ছিল ওই জায়গায় আমরা হাতে নিয়ে ওই গ্রামগুলোতে গিয়েছি। এই বন্যায় ফেনীর পরশুরামে প্রচুর রাস্তাঘাট, ব্রিজ ক্ষতি। পরিশ্রমে বিনামূল্যে যে আমাদের সাথে যে সকাল থেকে এত পরিশ্রম করতেছেন, তার যদি একটু অনুমতি যদি আমাদেরকে জানাতেন। অনুভূতি বলতে এটা আমাদের মানে কৃতজ্ঞতায় সর্বপ্রথম প্রকাশ করতে হয় মুসাইদা ফাউন্ডেশনের প্রতি। আর সর্বোপরি আমাদের এখানে বন্যায় কবলিত এলাকার মধ্যে যারা বিধ্বস্ত বলতে এখানে আমাদের প্রায় শতাধিক শতকরা 100 ভাগই আমরা ক্ষতিগ্রস্ত ব্যবস্থা নাই। সেই 23 তারিখ থেকে, আগস্টের 23 তারিখ থেকে আজকে পর্যন্ত প্রায় 45, 48 বা 50 দিন পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত, এতদিন পর্যন্ত আমরা সবাই কিন্তু ত্রাণের খাবার খাচ্ছি। ত্রাণের চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, এভরিথিং সবগুলো আমরা পাইছি আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম থেকে, বেশিরভাগ চট্টগ্রাম থেকে আসছে, গাজীপুর থেকে আসছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছে। আমরা মুসাইদা ফাউন্ডেশনের মাধ্যমে সবাইকে আমরা আসলে ধন্যবাদ জানাই। আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।